হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা নাইট্রোজেনের যে ৫টা অক্সাইড, যেগুলো নিয়ে প্রায় অনেকেই কনফিউজড হয়, সেগুলোর স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তো নাইট্রোজেনের মূলত ভ্যালেন্স শেলে ৫টা ইলেকট্রন থাকে। তো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা যদি দেখো, তো হোন্ডের নীতি অনুযায়ী নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে কোনো ফাঁকা ডি অরবিটাল নাই, অর্থাৎ 2D নাই। এজন্য এটাকে উত্তেজিত করলে এই যে ইভেন মানে ইলেকট্রন পেয়ার আছে, সেগুলো আলাদা হয়ে যায় না। কিন্তু তাও নাইট্রোজেনের ৫টা অক্সাইড হয়। তো আমরা প্রত্যেকটার গঠন দেখি, চলো। তো ফার্স্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে N2O বা ডাই নাইট্রোজেন মনোক্সাইড যেটা। তো এখানে 2টা নাইট্রোজেন আর একটা অক্সিজেন আছে। বেসিক্যালি এই যে স্ট্রাকচারগুলো, সেগুলো হচ্ছে লুইসের নিয়ম অনুযায়ী করা হয়। তো একটু শর্টলি যদি লুইসের নিয়মটা বলে দিই, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে প্রত্যেকটা অ্যাটমের ভ্যালেন্স শেলের ইলেকট্রনগুলো বসাতে হয়। এরপরে হচ্ছে যে সারাউন্ডিং অ্যাটম, সেগুলোর অষ্টক পূর্ণ করতে হয়। এরপরে সেন্ট্রাল অ্যাটমের দিকে ফোকাস করে যদি দেখি যে সেন্ট্রাল অ্যাটমের অষ্টক পূরণ হয় নাই, তখন হচ্ছে এই যে সারাউন্ডিং অ্যাটমগুলো থেকে ইলেকট্রন আসে সেন্ট্রাল অ্যাটমের সাথে ডাবল বন্ড অর ট্রিপল বন্ড ফর্ম করে। এর মধ্যে অনেকগুলা ফরমেশন হয়। এর মধ্যে যেটার ফর্মাল চার্জের ডিস্ট্রিবিউশন যেটার কম হয়। এখন ফর্মাল চার্জ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে হবে। তো ফর্মাল চার্জের ডিস্ট্রিবিউশন যেটার কম, সেটার হচ্ছে তোমাদের স্টেবল কনফিগারেশন হয়। সো সেই হিসেবে মোস্ট স্টেবল স্ট্রাকচার বা কনফিগারেশনটা লিখতে চাই, সেগুলো হবে এমন। সো বেসিক্যালি খেয়াল করো, এখানে কিন্তু নাইট্রোজেনের 4টা বন্ড হয়ে গেছে, তো এই জন্য এখানে একটা প্লাস। আর এখানে কিন্তু অক্সিজেনের একটা মাত্র বন্ড, তার মানে তার এক্সট্রা ইলেকট্রন হচ্ছে একটা, সো মাইনাস। তো এই যে চার্জগুলো বসাইলাম, এগুলো হচ্ছে ওদের ফর্মাল চার্জ। এরপরের যে যৌগটা, সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড বলে এটাকে। আর এই যে আগের যৌগটা ছিল, এটাকে বলে নাইট্রাস অক্সাইড, আর এটাকে বলে নাইট্রিক অক্সাইড বা নাইট্রোজেন মনোঅক্সাইড। তো এটার স্ট্রাকচারটা হচ্ছে সেক্ষেত্রে অক্সিজেন তো ডাবল বন্ডই ফর্ম করে, অক্সিজেনের সাথে তো ট্রিপল বন্ড ফর্ম হয়। সেই ক্ষেত্রে হচ্ছে একটা লোন পেয়ার আর একটা অড ইলেকট্রন থাকে। 3 নম্বর যৌগটা হচ্ছে N2O3, যেটাকে বলে ডাইনাইট্রোজেন ট্রাই অক্সাইড। তো এটার গঠনটা হচ্ছে সিমিলারলি এখানে নাইট্রোজেনের 4টা হাত থাকে। মানে নাইট্রোজেনের ফর্মাল চার্জ +1, অক্সিজেনের হচ্ছে একটা এক্সট্রা ইলেকট্রন থাকে, ওর ফর্মাল চার্জ হচ্ছে -1। তো 4 নম্বর যৌগটা হচ্ছে N2O4, যেটাকে বলে হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড। এটার গঠনটা হচ্ছে আর এই যে 4টা করে বন্ড থাকে, এই নাইট্রোজেনের ফর্মাল চার্জ +1, এটারও চার্জ হচ্ছে +1। আর ফাইনালি আমাদের যে যৌগটা, সেটা হচ্ছে N2O5 বা ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড, যেটাতে হচ্ছে নাইট্রোজেনের যোজনী 5।
সিমিলারলি এখানেও হচ্ছে এই দুইটা নাইট্রোজেনের 4টা করে বন্ড থাকায় ওর চার্জও +1 আর ওর চার্জও +1। তো নাইট্রোজেনের বেশ কিছু যৌগমূলক বা আয়ন আছে যেগুলো নিয়ে তোমরা অনেকেই কনফিউজ থাকো। যেমন শুধুমাত্র N2 যেটা, সেটা ম্যাক্সিমাম মানে রুম টেম্পারেচার হচ্ছে গ্যাসিয়াস স্টেজে থাকে। এটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। এটার নাম হচ্ছে নাইট্রাইট। এই আয়নটা হচ্ছে নাইট্রাইট আয়ন, যেটার চার্জ হচ্ছে -3। আরেকটা হচ্ছে এটা N3-, এটাকে বলা হয় অ্যাজাইড আয়ন। আর দুইটা যৌগমূলক এর মধ্যে এই যে NO2-, এটাকে বলা হয় নাইট্রাইট আয়ন। আর একটা আছে NO3-, যেটাকে বলা হয় নাইট্রেট আয়ন। সো আই হোপ এই ভিডিওটা দেখার পর থেকে তোমাদের আর এইসব আয়ন নিয়ে কনফিউশন হবে না।